এই ছেলেটা অনেক বড় বড় ঘরে ভালো স্কুলে পড়ে, কিন্তু সে মেয়েদের আমার দেখা বহু মানুষ আছে ভিডিও হচ্ছে বড় হয়ে মাদকাসক্ত হয়ে যায়, কলেজে উঠলে সিগারেট খাওয়া শুরু করে, প্রাইভেট সিক্স উঠলে করে। এটা আমি দেখেছি। এই যে শিশুটা তার পরিবার থেকে কি পেয়েছে, খালি পড়ে 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 কোনো কিছু অন্য সৃজনশীলতা পায়নি, যে কারণে খুব সহজে এসব দিকে খারাপ দিকে ঢুকে যেতে পারে। কিন্তু আপনার শিশুর মধ্যে যদি বিবেকটা ছোটবেলা থেকে তৈরি করতে পারি আমরা, যদি সুন্দর মানুষের বীজ বপন করতে পারি আমরা, তাহলে এই শিশুটা বড় হয়ে এরকম কোনো খারাপ কাজে ঢোকার আগে 10 বার ভাববে। তার বন্ধুরা যদি ইনসিস্ট করেও সে হয়তো ধূমপান করবে না, কখনো সে হয়তো মিশে মেয়েদেরকে উত্তপ্ত করবে না রাস্তায়, কারণ তার বিবেকে বাড়বে, তার শিক্ষা তাকে এটা সাপোর্ট করবে না। তো আমরা এই শিক্ষা শিক্ষিত করতে চাই শিশুদের। আপনারা ভাবছেন এই ছোট শিশু কি করে শিখবে? এই ছোট বেলা থেকে তার এই ম্যানারগুলো তৈরি হবে, তার এই অনুভূতিগুলো তৈরি হবে ছোট শিশু থেকে। তা আপনারা বাড়িতে প্লিজ পরে পরে পড়া নিয়ে প্লিজ মানে টোটালা হবেন না, টোটালা হবেন না। ও পড়বে, ও শিখবে। আবার এই একই 100 জন শিশুর মধ্যে 100 জন শিশুর মেধা ধারণ ক্ষমতা এক না কিন্তু, তাই না? আমি যা নিতে পারি নিশ্চিত যে আপনি সেটা নিতে পারেন না, বা আপনি যেটা নিতে পারেন আমার মতো সেই ক্ষমতা নাই নেওয়া। ঠিক আছে? তাহলে এক একজন এক এক রকম তুলনা করবেন না। ও পারলো তুমি পারলো না, পারো নাই কেন? এই যে আমরা আজকে যে রেজাল্টটা দিব, এটা নিয়ে আমি একটু কথা বলি। আপনাদের একটু রেজাল্ট শিট দেওয়া হবে এখানে। আমাদের রেজাল্টে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড উল্লেখ থাকবে না। আমরা যে পরীক্ষা নিচ্ছি এই পরীক্ষাটাও আমরা চাই ভবিষ্যতে পরীক্ষাটাও শিশুরা পরীক্ষার মতো করে না ভাবে। পরীক্ষা মানে একটা আতঙ্ক, একটা প্রতিযোগিতা। শিশুরা পরীক্ষা না নর্মাল ক্লাসে যেরকম আনন্দ নিয়ে করে সেটাই করবো আমরা চাই। হ্যাঁ, পরীক্ষাতে এই আতঙ্ক যেন শিশুদের মধ্যে না ঢুকে। আমার পরীক্ষা মানে একটা রেজাল্ট। আমি কি করলাম, আমি আমার নিজের বোনকে দেখেছি, একটা বানান ভুল করেছে পরে তার মেয়েকে রাস্তা দিয়ে আনতে চেষ্টা যাচ্ছে, চর দিতে যেতে আসছে, তুই কেন একটা ভুল করে নিজেকে কালকে শিখিয়েছি এটা ওর পেরেছে, তুই পারিস নাই কেন? আমার নিজের বোনকে দেখেছি। এটা কি ঠিক? আপনারা কি বলেন? আমি এগুলো চাইছি, কিন্তু আপনারা যখনই রেজাল্টটা পাবেন তখনই আপনারা খাতা যখন পেয়েছেন নিশ্চয়ই প্রত্যেক মা আরেকজন মার সঙ্গে কম্পেয়ার করেছিলেন, তোমার বাচ্চা কি করেছে আমার বাচ্চা কি করেছে, করেন নাই? করেছেন না? এবং এটা নিয়ে কিন্তু শিশুকে বকা দেখা পেয়েছেন কেউ? কেউ কি পেয়েছেন বকা? আপনি বলতে আমি দেখতে চাইতে বকা দিয়েছেন, সবাই দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর শিশুকে বলবেন বাবা অনেক ভালো করেছো, খুব ভালো করেছো, আরো ভালো করতে হবে পরীক্ষা। কাছে নিয়ে যদি ভুল করে থাকি কাছে নিয়ে আদর করে বলবেন বাবা এটা ভুল হচ্ছে, এরপরে এটা এরকম করে করবো। পারবেন? মারার আগে আদর করতে পারবেন? তাই বলেন। কেউ কি বলেন বাবা আমি তোমাকে আমি ভালোবাসি, বাবা এটা করবে না? ভালোবাসি সত্যটা কেউ বলেন না, আমি জানি। বলেন সারাদিনই বলি তো কি আপনার মাইন্ড সারাদিনই বলতে থাকি তো একটু মুখে অনেক অনেক চেষ্টা করে বাবা ভালোবাসি সত্যটা বলি না। আমি যে চুমো খাই যে আসলাম যখন আমার কাছে এসে যাওয়া জন্য আমাকে চলে গেল, আমাকে আদর করে দিল, দেরি করে দুষ্টু উঠাই দিল, কিন্তু আমি তো পুরো জয় ধরে ফেলে একটা বাবা আমাকে ভালোবাসে। আমি সবাইকে শেষ করে থাকতে পারি আমরা আপনার লেখাপড়া শিক্ষা মানুষ নারায়ণ শাহ নাম শুনছেন না? নারায়ণ শাহ মানে লেখাপড়া জানতো না তো, আপনারা ওনার গানের লাইন শুনছেন? এই গানের লাইনগুলো
কত বড় একটা মানুষ, প্রত্যেক মানুষের মধ্যে সৃষ্টিকর্তা অনেক ভালোভাবে জমি দিয়েছে। আমরা যদি পরিচর্যা করি, আপনি যদি একটা লোহার তাকে ফেলে রাখেন, সেই লোহাটা কি হবে? মরে যখন যাবে না, তাহলে রেগুলার ওদেরকে ধার দিতে হবে, সারাতে হবে। আমরা ওই জায়গাটা পরিচর্যা করবো, যেটা আমার কিন্তু হচ্ছে, আমি দেখবো যেটা হচ্ছে ভালো, ওই জিনিসটাকে পরিচর্যা করবো। তাহলে কিন্তু ওর মধ্যে গাছকে যেটা চলে যাবে। এখন যদি রবীন্দ্রনাথের বাবা মা থেকে স্কুলে পাঠাইতো, তাহলে রবীন্দ্রনাথ হতো? হতো না। নজরুল মধ্যে হয়েছে, নজরুল কি হতো? নজরুল খুব দারিদ্রের মধ্যে খেতে না পেয়ে বড় হয়েছে, সারা জীবন স্ট্রাগল করতেছে। কি করে হচ্ছে তারের জিনিসগুলো? সে প্রকৃতি থেকে পেয়েছে, অনেক প্রকৃতি থেকে তার অনেক জিনিস আসছে তার ভিতরে। আমি শুধু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের রেজাল্ট নিয়ে, পরীক্ষা নিয়ে শিশু প্রকল্পের প্রতিযোগিতা করাবেন না। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের মধ্যে আনন্দ নিয়ে যেটা শিখবে বাচ্চারা, সেটা সবচেয়ে ভালো শিক্ষা।